করে বল। আকাশ ফাটিয়ে দাও বলছি। আরো জোরে বল। প্রেম করে বিয়ে করা চলবে না। চলবে না, হ্যালো। চলবে না, প্রেম করে বিয়ে করা চলবে না। চলবে না, চলবে না। ঘটকের দাবি মানতে হবে। মানতে হবে, মানতে হবে, ঘটকের দাবি মানতে হবে। মানতে হবে। হ্যালো। সম্পত্তি কেড়ে নেওয়া হ্যালো। চলবে না। চলবে না, চলবে না। গোড়ের মাথায় সব জটলা বেঁধে আমাদের দিকে দেখে ঠিক ঠিক করে হাসছে। ওরা তো হাসবে, ওদের তো বউ আর রাত করে বাপের বাড়ি চলে যায়নি। এখন আছে কি? আমার মতো অবস্থা হলে এই মাথা ধরে টের পেত। তা যা বলেছে কর্তা, যার হারায় সে জানে কর্তা, হারানোর কি জ্বালা। বলো কর্তা। বেশ লোক জমেছে তাই না রে? হ্যাঁ গো কর্তা, দেখছেন তো অনেক লোক জমেছে। তার মানে এখানে একটা পথসভা করা যাক, বলিস কি? সে ভালো কর্তা, নাও শুরু করে দাও। ওই ঘটকের দাবি মানতে হবে। মানতে হবে, মানতে হবে, ঘটকের দাবি মানতে হবে। মানতে হবে, মানতে হবে। ঘটকের পৈতৃক সম্পত্তি কেড়ে নেওয়া চলবে না। চলবে না, চলবে না। বন্ধুগণ, ভাইগণ, ও মা ও পিসিগণ, বল না রে, কি বলবো, আমার মাথায় যে আর আসছে না। বল, জোর করে বল। বন্ধুগণ, মাগণ, নারীগণ, ও সর্বহীনগণ, ও সালাসালিগণ, ঠিকই বলেছিস। আমার একটা ছোট আবেদন আছে। আপনাদের ছেলে মেয়েরা মাঠে ঘাটে মাঠে ময়দানে প্রেম করছে, প্রেম করে কি তারা সুখী হচ্ছে? না, তারা সুখী হতে পারছে না। বিয়ে হচ্ছে একটা পবিত্র জিনিস, রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে তাদের পবিত্রতা নষ্ট করা হচ্ছে। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা সবাই থাকতে সজাগ হন। আপনাদের ছেলে মেয়েদের প্রেম করার সুযোগ দেবেন না। কিরে, হচ্ছে তো? চালিয়ে যাব? হ্যাঁ, যে কথা বলছিলাম, আপনাদের মতো আপনাদের পুত্রবধূ উপযুক্ত জামাই পেতে হলে আপনারা দলে দলে এই বলহরি শর্মার সঙ্গে যোগাযোগ করুন। আর এই নাম্বারটা লিখে নিন। বল রে, কি বলবো বল, আমার মাথায় যে আর কিছু আসছে না রে। একটু গিন্নিমা কথাটা বলো না কর্তা। হ্যাঁ, তোর বলবো বলছিস? তোর গিন্নিমার কথা বলবো? না বললে ওরা বিশ্বাস করবে কি করে? ঠিকই বলেছিস। হ্যাঁ, শুনুন, আপনারা মন দিয়ে শুনুন। ক্ষমা সুন্দরীকে আমি অগ্নি নারায়ণ সাক্ষী রেখে তাকে বিবাহ করেছিলাম। সে আমার উপর রাগ করে সে বাপের বাড়ি চলে গেছে। কারণ আমি তাকে সোনার বালা গড়িয়ে দিতে পারিনি। কি করে দেব বলুন? আপনাদের ছেলে মেয়েরা প্রেম করে বিয়ে করছে, আমার পকেটে পয়সা আসবে কি করে বলুন দাদা? হ্যাঁ, আসছে, আসবেই তো। ডাক, ওনাকে ডাক। আসুন, আসুন, আসুন স্যার, আসুন। বলুন স্যার, কি রকম আপনার পাত্রী চাই? সরসী, সুশ্রী, শিক্ষিতা
গৃহকর্ম নিমতা, সঙ্গীতজ্ঞা, এমনকি যেমনটি চাইবেন তেমনটি পাবেন। কালো, বেটে, খোলা, অন্ধ, আপনি যেমনটি চাইবেন তেমনটি পাবেন। এমনকি কটার ফিসও খুব কম। হ্যাঁ স্যার, মাত্র 525 টাকায় পেলেই বলো হরি শর্মা। ও আপনি তাহলে সে বলহরি শর্মা? হ্যাঁ স্যার, আমি বলো হরি শর্মা। এই বলো হরি কাজের কথা আর কাজের কথার মধ্যে এতটুকু ফরাক পাবেন না। না না, বিয়ে আমি করব না। সে কি? বুঝেছি স্যার, আপনি বোধহয় আমাকে বিশ্বাস করতে পারছেন না। একবার বিশ্বাস করে দেখুন না, ঠকবেন না। 7 দিনের মধ্যে আপনার বিবাহ যোগ আমি ঘটিয়ে দেব। আর যদি বিবাহ যোগ ঘটাতে না পারি, আপনি আমার নামে কুকুর বুঝবেন। এরপরে আপনি স্যারকে বিশ্বাস করবেন না স্যার? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নেই ভাই। বিয়ে করা জারি সাজে যার অত্যন্ত একটা আস্থানা আছে। আপনি তাহলে আমি মানুষ ঠিকই, তবে একটা মূল্যহীন মানুষ। কি বলছেন স্যার? ঠিকই বলেছি। আমার আনন্দ হাসি কান্না চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। অসহায় বাবা কান্না আমার সমস্ত জীবনটাকে পাখির খাঁচার মতন কুড়ে কুড়ে খাচ্ছে। এই পৃথিবীতে এসে কি চাইলাম আর আমি কি পেলাম? তাহলে স্যার আপনার কথা আপনি শুনে তাহলে বিয়ে আমার করবেন খুব না? ভালো লাগছে স্যার। না বলো হরি বাবু, যার জীবন মধ্যে অন্ধকার নেমে আসে, জীবনকে বাজি রেখে যে মরণ খেলায় মেতে উঠেছে, তার জীবনে কোনোদিন বিয়ে হবে না। বলো হরি শর্মা। এতক্ষণ তাহলে আমি বৃথায় বক বক করলাম। কাঙাল, আয় আয়, চলে আয় কাঙাল। আর স্যারের সঙ্গে বক বক করে লাভ নেই। আয় চলে আয়। একটু দাঁড়ানো একটু দাঁড়ানো কর্তা। স্যারের কথা শুনতে আমার খুব ভালো লাগছে। আরে হতভাগা, ক্ষমা সুন্দরী, বিরহে আমার প্রাণটা একেবারে যাই যাই হয়ে যাচ্ছে। সে খবর তুই রাখিস। আয় চলে আয়, আয় আয় চলে আয়, আয় 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 আয়। প্রেম করে বিয়ে করা চলবে না। করে বিয়ে করা চলবে না। বাঁচার জন্য ওরা আজ পথে নেমেছে। সেদিন আমি যদি না, আমি তো কম চেষ্টা করিনি। যে কোনো একটা চাকরি চেয়েছিলাম সৎভাবে বেঁচে থাকার জন্য, কিন্তু কেউ আমাকে দয়া দেখায়নি। অসহায় বাবা মায়ের চোখের জল, এমনকি ছোট ভাইয়ের কান্না আমাকে বিকুল করে দিয়েছে, আমাকে পাগল করে দিয়েছে। সেদিন আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আজ আমাকে অন্ধকার জীবনে এই বিচলিত করেছে। পৃথিবীতে যেমন অন্ধকার আছে তেমনি আলো আছে। আছে সুখ, আছে দুঃখ, সব মিলিয়ে পৃথিবী একটা সুন্দর স্বপ্নময়। ছোট বাবু, আপনি হ্যাঁ, আমার একটা প্রশ্নের উত্তর দেবে বাদল? একটা কেন ছোট বাবু, প্রয়োজনে হাজারটা প্রশ্নের উত্তর দিব ছোট বাবু। বলো বাদল, রমেশের বোন শ্যামলীকে কে হত্যা করেছে? শ্যামলী? শ্যামলীর হত্যাকারী কে? কে তাকে নৃশংসভাবে হত্যা করেছে? কার লালসার শিকার হয়ে তাকে অকালে বৃন্ত দিতে হয়েছিল? বলো বলো, সে কে শয়তান? বলো বাদল। জানি না ছোট বাবু, আমি কিছু জানি না। কিন্তু কিন্তু তোমার চোখ মুখ যে অন্য কথা বলছে বাদল। ছোট বাবু, তুমি জানো না, শ্যামলীর মৃত্যুর পর থেকে একটা রাত্রিও আমি শান্তিতে ঘুমোতে পারিনি। আমার বিবেক সব সময় আমাকে তাড়া দিয়ে বেড়ায়। শ্যামলী গরিব ঘরে জন্মেছে বলে তাকে অকালে চলে যেতে হলো। দুর্বলের ওপর সবলের অত্যাচার যুগ যুগান্তর ধরে চলে আসবে, এর কি কোনো ব্যতিক্রম ঘটবে না বাদল? ছোট বাবু,
আপনি আমি দেখতে পাচ্ছি অপরাধীরা মুখোশ পরে আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমি তাকে চিনতে পারছি না, বুঝতে পারছি না। কিন্তু কিন্তু কতদিন সে নিজেকে লুকিয়ে রাখবে? কিন্তু তার শয়তানের মুখোশ একদিন আপনা আপনি থেকে খসে পড়বে, আর সেই দিন তার অপরাধের বিচার নত জানু হয়ে স্বীকার করবে। আপনি ঠিকই বলেছেন ছোট বাবু, অপরাধী তার নিজের শাস্তি পেতে হবে। আইন তার নাগাল না পেলেও নিজের অপরাধকে কোনোদিন সে নাগাল পাবে না ছোট বাবু। বাদল, আর শুধু একটাই কথা মনে পড়ছে ছোট বাবু, যারা নিজের স্বার্থকে বড় করে দেখে ওপরে ওপরে দাবিকে শাস্তিকে যারা মেনে নিতে পারে না, তারা কোনোদিন মানতে পারে না, তারা কোনোদিন শাস্তি পাবে না ছোট বাবু, কোনোদিন শাস্তি পাবে না। সবাই যদি একথা ভাবতো, তাহলে দেশের বুকে এত অন্যায় অত্যাচার অবিচার মাথা চাড়া দিয়ে উঠতো না। একদল মানুষ করতে চাইছে আর একদল মানুষ ভাঙতে, এই ভাঙা গড়ার অসহায় জীবন নিশ্চয় মানুষ। পৃথিবী এত সুন্দর, সবই গড়ার মতো ভাঙার মতো নয়, তবুও তবুও আজ সংসার সমাজ রাষ্ট্র ভাঙছে। জানি না কবে সেই শুভ দিন আসবে, সেই দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ নিজেকে আপন ভাবে ভাতৃষে আপন করে নেবে, আপন করে নেবে, আপন করে নেবে। হ্যালো হ্যালো ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়েছেন দয়াল আমারে, কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম। হায় রে দেখা না পাইলাম। আমার সাদের মালা
কত জনে কত কি দিলা যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম হাইরে দেখা না পাইলাম কত জনে চুলটা হ্যালো কিন্তু আমি কেন কাঁদছি? দুর্বা মা তো আমাকে ঋণ মুক্ত করে দিয়ে গেছে, আর কেউ তো আমাকে দেনার দায়ে চোখ রাঙাবে না। বাস্তবিকে ছাড়ার হুমকি তো কেউ আমাকে দেখাবে না। তবে তবে আমার দুঃখ কিসে? আজ তো আমার আনন্দের দিন, আনন্দের দিন। তুমি কাঁদছো বাবা? বুকের ব্যথাটা হালকা করতে চোখের জলই তো ফেলতে হয় রে মা। না না, তুমি কেঁদো না বাবা। আজকের এই দিনে তোমার চোখে জল হবে না। আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও বাবা। বিদায়? হ্যাঁ, বিদায় তো তোকে দিতেই হবে। মেয়ে হয়ে জন্মেছি, নারীর পরম তীর্থ স্থান যে স্বামীর ঘর তোকে যেতেই হবে রে মা। কিন্তু কিন্তু এই আমি কি করলাম? আমি তোকে কার হাতে তুলে দিলাম? দুঃখ করছো কেন? অদৃষ্টে যার আছে, সে তো মানি না, মানি না আমি অদৃষ্ট। সারা জীবন আমি ঠাকুরের পায়ে ফুল জল দিয়ে পুজো করে এসেছি, কিন্তু তার বিনিময়ে কি পেয়েছি? একবার যদি ওই নিষ্ঠুর ভগবানকে কাছে পেতাম, আমি তার টুটি চেপে ধরে জিজ্ঞেস করতাম, কেন কেন আমার আমার মা বড় হতভাগী মেয়েটার মুখের হাসি কেড়ে নিলে? কেন কেন আমার সোনার প্রতিমাকে দুঃখের সাগরে নিমজ্জিত করলে? কেন কেন কেন? বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আমারই ভুল হয়েছে রে মা, আমারই ভুল হয়েছে। ঈশ্বরের সৃষ্ট হয়ে আমি ঈশ্বরকে শাস্তি দিতে পারি না, শাস্তি দেওয়া আমার সাজে না। শুধু তার দেওয়া শাস্তি আমাদের ভোগ করতে হবে রে মা, আমাদের ভোগ করতে হবে। আমাকে ছেড়ে তুই চলে যাবি রে মা? আজ থেকে আমি একা, শুধু একা। আমার পাশে থেকে দুঃখের সময় তুই আর বলবি না, বাবা অনেক বেলা হয়ে গেল, স্নান করে এসো।
ওরে তোকে ছেড়ে এই শূন্য পুরীতে আমি কেমন করে থাকবো রে মা? আমি কি নিয়ে বাঁচবো? আমি জানি আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে, তবে সবকিছু খুব তাড়াতাড়ি ঘটে গেল বাবা। দুর্ভা অলোকদা ফিরে এসে যদি আমার কথা জানতে চায়, তাকে বলো তার দুর্বা মরে গেছে। না না, তুই চুপ কর মা, তুই চুপ কর। আমি আর সহ্য করতে পারছি না রে। আমার ঘরের টেবিলে অলোকদার হাতে একটা কয়েকটা ছবি আছে, সেই ছবিগুলো তাকে ফিরিয়ে দিয়ে আর বলবে পারবো না, পারবো না, আমি কিছুই বলতে পারবো না। ওরে দুর্ভাগ্য যখন লক্ষ্মীকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে, তখন লক্ষ্মীর বিরহে নারায়ণের মনে কি শান্তি থাকতে পারে রে মা? পারে না রে, পারে না। লক্ষ্মীকে হারিয়ে নারায়ণও সুখী হতে পারে না। বাবা হলো না, হলো না, লক্ষ্মী নারায়ণের মিলন হলো না। একটা ঝড়ের তাণ্ডবে সব কিছু এলোমেলো হয়ে গেল। পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর, সহ্য করতে পারছি না। বাবা অলোকদা, অভাগিনী দুর্বাকে তুমি ক্ষমা করো। আমি জানি আমি তোমার ক্ষমার অযোগ্য, তবু তোমার ক্ষমা না পেলে আমি যে মরেও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। কাঁদিস না রে মুছরে নয়ন, কান্না হাসি খেলা এই তো জীবন। কাঁদিস না রে মুছরে নয়ন, কান্না হাসি খেলা এ তো জীবন। জীবনের আঘাতে সে তো আসবে আসবে, বুক ভরা বেদনায় হৃদয় তো ভাসবে। জীবনের আঘাতে সে তো আসবে আসবে, বুক ভরা বেদনা হৃদয় তো ভাসবে। আমার সুখের ছোঁয়া এই তো জীবন। কাঁদিস না রে মুছরে নয়ন, কান্না হাসি খেলা এই তো জীবন। দুদিনের আধারে সে তো সে হয়ে ঢাকলে, ভালোবাসার হৃদয়ে হৃদয় তো রাখলে।
ছবি হয়ে ঢাকলে ভালোবাসার বেদনায় দিবি জেলে রাখলে